পাকশি বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল অফিস এটি। বাংলাদেশে দুইটি রেলওয়ে কন্ট্রোল অফিস রয়েছে, একটি হচ্ছে পশ্চিমাঞ্চল কন্ট্রোল অফিস আর একটি হচ্ছে পূর্ব অঞ্চলীয় কন্ট্রোল অফিস। তো এটি হচ্ছে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে কন্ট্রোল অফিস। এখান থেকে মূলত রেলওয়ে ডিপার্টমেন্টের যাবতীয় সমস্যা সমাধানকারীর অফিস এটাকে বলা যেতে পারে। অর্থাৎ ট্রেন যখন চলবে, ট্রেনের কোনো সমস্যা হচ্ছে কিনা চলতে চলতে, ড্রাইভার কোনো সমস্যা ফিল করতেছে কিনা, কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হলে বা লাইনচ্যুত হলে কাকে জানাবে, যেখানে জানাবে সেই অফিসটি হচ্ছে এটি আর কি। কোনো ট্রেন সমস্যায় পড়লে, লাইনচ্যুত হলে যে রিলিফ ট্রেনটা যাবে, সেই রিলিফ ট্রেনটা যাওয়ার জন্য অনুমতি নেওয়া বা নির্দেশনা দেওয়ার বিষয়টি কিন্তু এখান থেকেই পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে দুটি মাত্র কন্ট্রোল অফিস রয়েছে রেলওয়ের, তার মধ্যে এটি একটি। বিশাল এলাকা জুড়ে এদের কর্মযজ্ঞ পরিচালিত হয়ে থাকে। আশেপাশে দেখা যাচ্ছে অনেক এরিয়া। পাকশি বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল অফিসের পাশেই রয়েছে পুলিশ সুপারের কার্যালয়, পাকশি রেলওয়ে জেলা। পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশের যাবতীয় সমস্যা এখান থেকে সলভ করা হয়। এখানে স্মৃতি হিসেবে একটি রেল ইঞ্জিন রাখা হয়েছে। এই রেল ইঞ্জিনটি ব্রিটিশ আমলে ব্রিটিশরা প্রথম এটা চালু করেছিল। এখানে লেখাই আছে যে 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট, অর্থাৎ রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারো গেজ ট্রেনের ইঞ্জিন এটি। এটি 2 ফুট 6 ইঞ্চি বিশিষ্ট ট্রেন ইঞ্জিন। এটি হচ্ছে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া একটি কয়লা চালিত ইঞ্জিন এইটি। এখানে এটি কালের সাক্ষী হিসেবে রেখে দেওয়া হয়েছে। আরেকটি অবাক করা একটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধকালে হার্ডিং সেতুতে যে বোমা ফেলা হয়েছে, সে বোমাতে হার্ডিং সেতুর একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার উপরেই সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে হার্ডিং সেতু এলাকায় বিক্ষিপ্ত বোমার অংশ বিশেষ। অর্থাৎ এই বোমার আঘাতে হার্ডিং সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে সে অংশটি কিন্তু পুনর্নির্মাণও করা হয়েছিল। পাকশি রেলওয়ে কন্ট্রোল অফিসটি দেখা শেষে এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখা যাবে সে জায়গাগুলোও কিন্তু বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগের আওতাধীন। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ সকল জায়গা সবই রেলওয়ে বিভাগের।